সিন্ধির মাটিতে নতুন এক ইতিহাস তৈরি হলো। ফুটবল খেলা যে মানুষ এতটা পছন্দ করে আজকের এই ভিডিও না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। এত পরিমাণ মানুষ হয়েছে যে গাছের উপর থেকে মানুষ বসে বসে খেলা দেখতেছিল। গিলাপের মাঠে ফাইনাল খেলা খেলবে যে দুটি দল, সে দুটি দলের নাম হচ্ছে নরসিংদী ব্রাদার্স একাদশ বনাম রায়পুরা সিরাজনগর নয়াচর একাদশ। গিলাপের মাঠটা হচ্ছে মর্যাদায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন মাঠটা কিন্তু সুন্দর এবং মাঠের আনাচে কানাচে একটু জায়গাও খালি ছিল না যে দাঁড়িয়ে সুন্দরভাবে খেলাটা উপভোগ করব। লাল জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে নরসিংদী ব্রাদার্স একাদশ এবং সাদা জার্সি হচ্ছে নয়াচর একাদশ। দুটি দলই ভালো খেলতেছিল, কিন্তু কোন দলই কিন্তু একটা গোলও দিতে পারেনি। একের পরে এক আক্রমণ কিন্তু দুটি দলই করেছিল। খেলার প্রতি কতটা মানুষের ভালোবাসা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ পরিশ্রম এবং কষ্ট করে মানুষ খেলা দেখতেছিল। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছিল এই খেলাটা উপভোগ করার জন্য, কারণ এটা হচ্ছে একটা ফাইনাল ম্যাচ। এই মাঠটা যে কতটা জনপ্রিয় এবং অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে এই খেলাটা দেখার জন্য। তবে খেলাটা দুঃখের ব্যাপার হচ্ছে কোন দলই গোল করতে পারেনি। অবশেষে খেলাটি মূলত টাইব্রেকারে চলে যায় এবং টাইব্রেকারে কারা উইন হয় এটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই এই ভিডিওটা দেখতে পারে। আর কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, খেলা শেষ হতে না হতেই সব দর্শক কিন্তু মাঠের ভিতর প্রবেশ করে ফেলে, যার কারণে টাইব্রেকার শট দিতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, কেননা কোনোভাবেই তাদেরকে মাঠের বাইরে রাখা যাচ্ছিল না। টাইব্রেকারে প্রথম শট করে নয়াচর এবং গোলও দেই, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে শট ভিডিও করতে পারিনি। নরসিংদীর হয়ে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যাক গোল করতে পারে কিনা, কিন্তু তার শটটা একবারে বারবাসের উপর দিয়ে চলে যাওয়াতে প্রথম শট কিন্তু মিস হয়ে যায় নরসিংদীর। এখন দেখতে পাচ্ছেন গোলকিপার কি সুন্দর একটা সেলিব্রেশন করতেছে। এবার নয়াচরের হয়ে 2 নম্বর শট করবে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক সে গোল করতে পারে কিনা। এই শটে গোল দিলে কিন্তু নয়াচর 2টি শট থেকে 2টি গোল করে ফেলছে এবং নরসিংদী একটি শট থেকে একটা গোল হয়নি। এবার দেখা যাক নরসিংদী ব্রাদার্স একাদশের হয়ে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল করতে পারে কিনা। যদি গোল হয় তাহলে 2টি শট থেকে কিন্তু একটি গোল হবে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তারা 2টি শট থেকে 2টি বাইরে দিল, যার কারণে নরসিংদী ব্রাদার্স একাদশ কিন্তু পিছিয়ে গেছে 2 গোলের। এবার শট করতে পারছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু নরসিংদী ব্রাদার্স একাদশের গোলকিপার কিন্তু সুন্দর একটি সেভ দেয়, যার কারণে 3টি শট থেকে তাদের হয় 2টি গোল এবং নরসিংদী ব্রাদার্স একাদশের 2টি শট থেকে 2টি কিন্তু মিস হয়। এবার শট করতে পারছেন 6 নম্বর জার্সি পরিহিত নরসিংদী ব্রাদার্স টিমের, গোল কিন্তু হয় একটি। গোলের সংখ্যা হচ্ছে নরসিংদী ব্রাদার্স টিমের 3টি শট থেকে একটি গোল এবং রায়পুরা নয়াচরের 3 শট থেকে 2টি গোল। এবার শট করতে পারছেন রায়পুরা নয়াচরের হয়ে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিলার, যে হচ্ছে বাংলাদেশের সুপরিচিত একজন ফুটবল খেলোয়াড়, খুব সুন্দর খেলে। দেখতেই পাচ্ছেন সিলার শটে কিন্তু খুব সুন্দর একটি গোল হয়। রায়পুরা নয়াচরের কিন্তু 4টি শট থেকে 3টি গোল হয়। এবার শট করতে আসছেন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নরসিংদী ব্রাদার্স টিমের হয়ে, গোল কিন্তু হয়ে গেছে তাদের 4টি শট থেকে কিন্তু 2টি গোল হয়। রায়পুরা নয়াচরের হয়ে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 5 নম্বর শট করতে আসলেন, দেখা যাক গোল হয় কিনা। তার শট কিন্তু আকাশে উড়িয়ে দিল। এখন হচ্ছে নরসিংদী ব্রাদার্স টিমের একটা প্লাস পয়েন্ট, যদি তারা এই শটে গোল করতে পারে তাহলে খেলাটি ড্র হয়ে যাবে, আর যদি মিস করে তাহলে কিন্তু নরসিংদী ব্রাদার্স টিম হেরে যাবে। গোল 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 বারবাসে লেগে গেছে, হেরে গেছে নরসিংদী ব্রাদার্স টিম এবং উইন হয়ে গেছে কিন্তু ফাইনাল ম্যাচে রায়পুরা সিরাজনগর নয়াচর একাদশ। দেখতেই পারছেন মাঠের ভিতরে কি পরিমাণ সেলিব্রেশন হচ্ছে, এত এত মানুষ হয়েছে যা বলার বাইরে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে।